অনুপাত সমানুপাতে নিউ টাইপ ইকুয়াল চেঞ্জ। 1 নম্বর প্রশ্নে বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি সংখ্যা দুটি প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কী কী? তাহলে সংখ্যা দুটি বের করবো। সংখ্যা দুটি কী কী হবে? তাহলে যদি বলে ইকুয়াল চেঞ্জ করতে, তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারবা যে এটি ইকুয়াল চেঞ্জ কী করতে বলেছে। তাহলে এখানে তোমরা 2/3 এবং 3/4, যেহেতু 2:3কে আমরা 2/3 লিখতে পারি, 3:4কে 3/4 লিখতে পারি। তাহলে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স দেখো, 3 থেকে কত গেছে ডিফারেন্স 1, আর এখানে 2 থেকে 3 এসছে কত 1 ডিফারেন্স। এই 3 থেকে কত 4, কত +1 হয়েছে। এখানে 2 থেকে +1 আছে, যে 3। তাহলে আমাদের প্রশ্নটি কী বলেছে? বলছে সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করতে হবে, প্রত্যেকটিতে 8 যোগ করতে হবে। তাহলে প্রত্যেকটিতে 8 যোগ করবো, তাহলে 1 ইউনিটের মান কত বলেছে? 1 ইউনিটের মান বলেছে 8। তাহলে প্রত্যেকটির সঙ্গে বলছে লাস্টে বলছে, প্রশ্ন দেখো লাস্টে কী বলছে, সংখ্যা দুটি হলো দুটি সংখ্যার কথা বলেছে। তাহলে এই 2 একটা সংখ্যা আর 3 একটা সংখ্যা, তাহলে এই দুটি সংখ্যা কী কী? তাহলে 2 এর সঙ্গে একবার 8 গুণ করবো, 2 × 8 সমান 16 হচ্ছে একবার। এই 3 এর সঙ্গে একবার 8 গুণ করবো, সমান 3 8 কত 24। তাহলে আমাদের প্রশ্নতে বলেছে দুটি সংখ্যা বলেছে, প্রশ্নতে দুটি সংখ্যা হলো, প্রশ্নতে বলেছে দুটি সংখ্যা। তাহলে দুটি সংখ্যা কী কী? একটা পেয়েছি, একটা সংখ্যা 16 আর একটা সংখ্যা 24। তাহলে উত্তরে দেখব 16 × 24 আছে কিনা। দেখো অপশান সি 16,24 আছে, 16,24 অ্যান্সার আছে। এটাই তাহলে হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে এটা, এর থেকে সোজা বা শর্টকাট নিয়ম বলতে আর কিছু হয় না। এবার 2 নম্বরটা করবো। দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 যদি প্রত্যেকটি সংখ্যার সাথে 8 যোগ করা হয় তাহলে অনুপাত হয় 6:7। সংখ্যা দুটি কী কী? সেম ওইরকম করেই করবো। তাহলে 1 নম্বর কোশ্চেনের মতন 2 নম্বর প্রশ্নটাও সেম একই রূপেই করবো। তাহলে কী বলেছে? দুটি সংখ্যার অনুপাত কী বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলেছে 4:5, মানে 4:5 মানে আমরা 4/5 লিখতে পারি। তারপর বলেছে 6:7 মানে 6/7 লিখতে পারি। এবার দেখো 6-এর সঙ্গে এই 7 আসছে, 1 যোগ হয়েছে, আর এই 4-এর সঙ্গে এই 5 গেছে, 1 যোগ হয়েছে। তাহলে এখানে দেখো 4 থেকে কত গেছে 2, 4 থেকে গেছে +2 হয়ে 4 6 হয়েছে, 4-এর সঙ্গে +2 যে 6 হয়েছে। এখানে দেখো 5-এর সঙ্গে আবার +2 হয়ে 7 আসছে। তাহলে এদের ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্স হচ্ছে 2 করে ডিফারেন্স হয়েছে, 2 করে ডিফারেন্স হয়েছে। তাহলে 2 ইউনিটের মান প্রশ্নতে কী বলেছে? বলছে যে প্রতিটি সংখ্যার সাথে 8 যোগ করা হয়। প্রতিটি সংখ্যার সাথে, প্রতিটি সংখ্যা বলতে কোন সংখ্যা দুটোর কথা বলা যায়? বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে 8 যোগ করা হলে তাহলে অনুপাত হয় 6:7। তাহলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যা চেয়েছে, দুটি সংখ্যা কি? 4 একটা, 5 একটা। তাহলে এখানে আমরা তাদের ডিফারেন্স পেয়েছি 2। তাহলে 2 ইউনিটের মান কত? 2 ইউনিটের মান হচ্ছে তোমার 8। তাহলে এখানে 8কে যদি ভাগ করে 2 দিয়ে, 4 2 8। তাহলে আমরা 1 ইউনিটের মান পেয়ে গেছি 4। 2 ইউনিটের মান হচ্ছে 8, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 4। তাহলে দুটি সংখ্যা বলে দুটি সংখ্যা চেয়েছে, দুটি সংখ্যা। তাহলে আবার 4-এর সঙ্গে আবার 4 গুণ গুণিত 4, 4 4 16, একবার 4-এর সঙ্গে না 5-এর সঙ্গে 4 গুণ 4 5 20। এবার দেখো কোশ্চেনের অ্যান্সার কী বলেছে? 16:20, 16 and 20। এখানে পেয়েছি আমরা 16 এবং 20। তাহলে এটাই 16,20। তাহলে এটাই আমাদের এই প্রশ্নের উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্নতে বলেছে এ এবং বি এর অনুপাত 5:4। উভয় সংখ্যার সাথে 6 যোগ করলে নতুন অনুপাত 6:5 হয়। তাহলে এ ও বি এর যোগফল কত? তাহলে সেম 1 নম্বর কোশ্চেন ও 2 নম্বর কোশ্চেনের মতো। তাহলে এটাকে আমরা 1 নম্বর কোশ্চেন ও 2 নম্বর কোশ্চেনের মতনই সমাধান করব। তাহলে কি বলেছে? এ অ্যান্ড বি এর অনুপাত 5:4 মানে 5/4, এটা মাথায় রাখবা। তারপর বলছে যে 6:5 মানে 6/5। এবার ডিফারেন্সটা বের করে নেবে। সবসময় ডিফারেন্সটা দেখবে কত ডিফারেন্স। 5 থেকে 6 গেছে মানে 1 ডিফারেন্স। এখানে দেখো 5 থেকে 4 এসছে 1 ডিফারেন্স। তাহলে এখানে দেখো আবার 5 থেকে 6 গেছে ডিফারেন্স 1। এই 4 থেকে 5 গেছে +1, এখানেও +1। তাহলে এখানে প্রশ্নতে কী বলেছে? উভয় সংখ্যার সাথে, তাহলে এই সংখ্যার সাথে কত যোগ করতে বলেছে? 6 যোগ করতে বলেছে। তাহলে এখানে 1 ইউনিটের মান অলরেডি যদি 2 থাকতো তাহলে 2 ইউনিটের মান যদি 2 থাকতো, এখানে যদি এখানে ডিফারেন্স 2 থাকতো তাহলে এদের 1 ইউনিটের মান বের করতাম। যেহেতু এখানে 1 ইউনিট আছে তাই 1 ইউনিটের মান হচ্ছে 6। তাহলে আবার 5-এর সঙ্গে একবার 6 গুণ করবো,
তাহলে 5 গুণিত 6, 5 6 5 6 30, আবার এই 4-এর সঙ্গে 5 গুণ করবো, 6 গুণ করবো, 4 গুণিত 6, তাহলে 4 6 24। দেখো অ্যান্সার কি আছে এখানে, অ্যান্সার কিন্তু নাই। 30 আর আমাদের বেরিয়েছে 30 আর 24, কিন্তু অ্যান্সার এখানে দেখো নেই। অ্যান্সার আছে 66 60 54 আর 70। কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নের শেষ দিকে কী লেখা আছে, এ ও বি এর যোগফল কত, এ ও বি এর যোগফল, এ ও বি এর যোগফল। তাহলে এটা এ 30 মানে এ মানে হচ্ছে, এ মানে 30, আর বি মানে হচ্ছে তোমার 24। তাহলে এ ও বি এর যোগফল কত, এ ও বি এর যোগফল হচ্ছে তোমার এদিকে 4, 3 আর 2 5, 54। এবার দেখো উত্তর আছে অপশান সি 54, এই যে 54, অপশান সি উত্তর। এইভাবে তোমরা করবে, সব থেকে সহজ হবে। আমি এখন তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমার একটু দেরি হচ্ছে, তোমরা প্র্যাকটিস করার সময় তোমরা ইজিলি পেয়ে যাবে, 5 সেকেন্ডে উত্তর, 5 সেকেন্ডে উত্তর পারবা। এবার দেখো 4 নম্বরের কোশ্চেনটা, 4 নম্বরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি প্রতিটি সংখ্যা 6 করে বৃদ্ধি করা হয়, দেখো 6 করে বৃদ্ধি করা হয় মানে যোগ, যদি বলা হয় 6 করে যোগ করা হয় তাহলে 6 করে যোগ করবো, যদি চলে 6 করে বৃদ্ধি যোগ কিন্তু একই, বৃদ্ধি মানে বাড়া, যোগ মানেও বাড়ানো, ঠিক আছে। তাহলে তবে নতুন অনুপাত হবে 4:5। সংখ্যা দুটি কী কী, আবার দুটি সংখ্যা চেয়েছে, এবার কিন্তু যোগফল চাইনি। উপরে দেখো তোমার 3 নম্বরের কোশ্চেনটা চেয়েছিল যে এ ও বি এর যোগফল, এটাতে চেয়েছে এবার সংখ্যা দুটি কী হবে, দুটি সংখ্যা চেয়েছে, আর ওখানে চেয়েছিল যোগফল। তাহলে সেম একরূপ করে করবো, যে দুটি সংখ্যার অনুপাত কত, 3:4, 3:4 মানে 3/4, আর এখানে 4:5, 4:5 মানে 4/5। আবার ডিফারেন্স বের করবো, এদের ডিফারেন্স কত, 4 থেকে 5 এসছে মানে 1 ডিফারেন্স আছে, 3 থেকে আবার 4 এসছে মানে 1 ডিফারেন্স এসছে। তাহলে 4 থেকে 5 গেছে নিশ্চয়ই প্লাস 1 করেছে, 3 থেকে প্লাস 1 4 হয়েছে। তাহলে কত বলেছে, প্রশ্নতে বলেছে 6 বৃদ্ধি করে, যেহেতু এখানে 1 মিনিটের মান পেয়ে নিয়েছি 6, তাহলে 6 সঙ্গে এই দুটি সংখ্যা গুণ করবো, 3 আর 4 গুণ করবো। তাহলে 3 গুণিত 6 সমান 3 6 কত 18, আর 4-এর সঙ্গে এই 6, তাহলে 4 গুণ 6 সমান 4 6 24। তাহলে আমরা দুটি সংখ্যা কী পেলাম, 18 আর 24, এই দুটি সংখ্যা পেয়েছি। তাহলে অ্যান্সার দেখো তো আছে কিনা, দেখো অ্যান্সার আছে অপশন এ 18 ও 24। এই অঙ্কগুলো অত্যন্ত সোজা, তোমরা যখন শিখে যাবে না প্র্যাকটিস করতে করতে ইজিলি দেখলেই বলে দেবে যে হ্যাঁ এটা এইরকমই ক্যাটাগরিতে হবে বা এই নিয়মে হবে। 5 দাগের কোশ্চেনটা দেখো, বলছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3, প্রতিটির সাথে 5 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির অনুপাত হয় 2:3:4, সবচেয়ে ছোট সংখ্যাটি হলো। এবার দেখো প্রথমে তো 1 দাগ 2 দাগ 3 দাগগুলো কিন্তু এই অনুপাতগুলো ছিল, দুটো করে অনুপাত ছিল, 1:2 বা 3 বা 4 এইভাবে ছিল। কিন্তু এখানে দেখো 5 দাগের অঙ্কটা বলেছে 1:2:3, কিন্তু এইরকম অঙ্কগুলো করতে একবারই শর্টকাট নিয়ম আছে, আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করবে তোমরা। তাহলে অঙ্কটি সমাধান করবো আমরা, কী বলেছে 1:2:3, 1:2:3, তাহলে এইরকম করে নিচে সাজিয়ে নেবো। এবার কিন্তু 1/2 লিখবো না, 1/2 লিখলে কিন্তু ভুলে যাবে। 1/2 যদি 1/2 লিখি তাহলে 1/2 এর সঙ্গে 1/2 লিখলাম, 1/2 তাহলে 3 কার সঙ্গে লিখবো, হবে না, তাহলে এভাবে রেখে দেবো। তারপর বলেছে 2:3:4, 2:3:4। এইবার একটা জিনিস দেখো, এখান থেকে 1-এর সঙ্গে 2 কত বেড়েছে, প্লাস 1 হয়েছে, এখান থেকে 2 থেকে আবার 3 প্লাস 1 বেড়েছে, তাহলে 2 থেকে দেখো 3 প্লাস 1 বেড়েছে, 3 থেকে 4 প্লাস 1 বেড়েছে, এখানে দেখো 3 থেকে 4 প্লাস 1 হয়েছে, 2 থেকে 3 প্লাস 1 হয়েছে, আর 1 থেকে 2 প্লাস 1 হয়েছে, সব জায়গায় দেখো প্লাস 1 করেই বেড়েছি। তাহলে আমরা 1 ইউনিটের মান বের করবো। তাহলে এখানে প্রশ্নটি কী বলেছে, প্রতিটির সাথে 5 যোগ করা হলো, প্রতিটির সাথে, প্রতিটি বলতে প্রতিটির সঙ্গে 5 যদি যোগ করবো বা গুণ করবো যাই হোক না কেন, সবচেয়ে, কিন্তু প্রশ্নের শেষে দেখবো কী চেয়ে, প্রশ্নের শেষে কী চেয়েছে সেটাই বের করবো, সব বের করবো তাহলে তো টাইম পাবো না এক্সামের সময়। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা বের করতে চলেছে, যদি বুঝতে না পারো 3টে বের করে নেবা, বের করে সবচেয়ে ছোটো কোনটে সেটাই অ্যান্সার করে দেবা। তাহলে 1 ইউনিটের মান কত, তাহলে এখানে সব জায়গায় যেহেতু 1, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে, প্রশ্নতে কী বলেছে 1 ইউনিটের মান 5 যোগ করে নেবো, 1 ইউনিটের মান তাহলে 5, যদি 1 ইউনিটের মান 5 পেয়েছি, যদি 2 থাকতো তাহলে ভাগ করতাম, ভাগ নিয়ে গেলে অন্য কোনোভাবে করতাম, কিন্তু এখানে দেখো 1 ইউনিটের মান পেয়েছি, কিন্তু এই অঙ্কগুলো এইভাবেই দেবে, না মিললে দেবে না, ওরা মিললেই দেবে এসব অঙ্কগুলো, একবারেই সহজ। তাহলে 1 ইউনিটের মান 5 পেয়েছি, তাহলে 1 ইউনিটের মান 5, তাহলে
এবার দেখো 1 ইউনিটের মান 5 পেয়েছি, এটা যে 1 ইউনিটের মান, 1 ইউনিটের মান 5, তাহলে এই 2 এর সঙ্গে এই 5কে, না এই 2 এর সঙ্গে এই 1 এর সঙ্গে 5কে গুণ করব, 1 গুণিত 5 সমান 5 1 কে 5, আবার 2 এর সঙ্গে 5কে গুণ করব, এইটা গুণ করব, তাহলে 2 গুণিত 5 সমান 5 দুগুণা 10, তাহলে এই 3 এর সঙ্গে আবার 5 গুণ করব, 3 গুণিত 5 সমান 3 5 15। কিন্তু দেখো যে সবচেয়ে ছোট সংখ্যা বলেছে, সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এই 3টে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5। তাহলে অপশন দেখো তো আছে কিনা, অপশন বি 5 অ্যান্সার আছে। এটি এসেছিল কোন এক্সামে? SSC MTS এক্সাম 2023 এসেছিল। কোশ্চেনটি ভালো কোশ্চেন। এগুলো আমি আরেকটা করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা ভালোভাবে। এবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নতে কী বলেছে দেখো, যে একটি বিদ্যালয়ে 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:4:5 যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়। এবার বলেছে চলে যায়, প্রথমে কী বলেছিল? বৃদ্ধি পায় বা যোগ হয়। এবার বলছে চলে যায়। ধরো একটি ক্লাসে 15 জন ছাত্র আছে, এখানে বলছে 15 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 15 জন, একটি ক্লাসে 15 জন ছাত্রছাত্রী আছে, ওই 15 জনের থেকে যদি 5 জন চলে যায়, তাহলে 15 জন থেকে কী হলো? 5 জন বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে আমরা সেম করবো, বিয়োগ করবো, তাহলে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, তবে অনুপাত হয় 1:3:4, 1:3:4। তাহলে বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে ওই বিদ্যালয়ে 15 জন ছাত্রছাত্রী চলে যাওয়ার পরে তাদের অনুপাত হয়েছিল 1:3:4। তাহলে ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে ওই একই রূপে একটা যেভাবে করো, চারটা যেভাবে করলাম সেমভাবেই করবো। তাহলে 2:4:5, তাহলে বলেছে 1:3:5। এবার একটা জিনিস দেখবা, 2 সঙ্গে 4 প্লাস 2 বেড়েছে, আর এখানে 1 সঙ্গে এই 3, এখানে প্লাস 2 বেড়েছে। সরি, এখানে ভুল হয়ে গেছে, এখানে 5 হবে না, এখানে তোমার 4 হবে। দেখো এই 4 সঙ্গে 1 বেড়েছে, দেখো 4 প্লাস 1 দিয়ে 5 হয়েছে। তাহলে এখানে দেখো 3 সঙ্গে প্লাস 1 হয়েছে, দিয়ে 4 হয়েছে। দেখো এখানে 1 1 করে বেড়েছে, এখানে 2 2 করে বেড়েছে, তাহলে এখানে সমান আছে, আর এখানে দেখো 1 এখানে 1 সমান আছে। তাহলে 2 থেকে দেখো 1 মাইনাস আছে, 2 থেকে 1 মাইনাস 1, 4 থেকে -1, 5 থেকে -1। তাহলে দেখো এর প্রশ্ন পড়বো, বলছে ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? মোট ছাত্রছাত্রী, তাহলে মোট ছাত্রছাত্রী কত ছিল? তাহলে প্রথমে মোট ছাত্রছাত্রী ছিল, এটা কিন্তু প্রথমে বলছে ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? প্রথমে এটা ছিল, তারপর 15 জন চলে যাওয়ার পরে এটা এসছে। তাহলে 15 জন থাকাকালীন এটা ছিল 2:4:5 অনুপাতে স্কুলের ছাত্রছাত্রী ছিল। তাহলে বলেছে তাহলে ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে 2:4:5, এদের সব কি প্লাস করে দেবো, 2 + 4 + 5, তাহলে সমান 5 আর 4 কত? 9, 9 দিয়ে 11। আর এখানে দেখো, এখানে যেহেতু 2, এখানে -1 গেছে, তাহলে এদের 1 ইউনিটের মান কত? এদের 1 ইউনিটের মান হচ্ছে, তোমার প্রশ্নতে বলেছে 15 জন, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 15 জন, তাহলে 15 কে 15, 1 ইউনিটের মান হচ্ছে 15। তাহলে বলেছে ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে এদের টোটাল অনুপাতের 2:4:5, টোটাল অনুপাত হচ্ছে 11। তাহলে 11 × 15 গুণ করে দাও, 5 × 5, 165। দেখো এর অ্যান্সার আছে কিনা। অ্যান্সার অপশন এ 165, এইরকম করে করবে তোমরা। এবার 7টা দেখো, 7টা কী বলেছে? বলছে 3টি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3:5 যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5। তাহলে সেম আগের প্রশ্নের মধ্যে করবো, 6 নম্বর প্রশ্নের মধ্যে করবো। তাহলে এখানে কী বলেছে? 2:3:5, 4:5:7, এদের ডিফারেন্সগুলো বের করে নেবো। এদের ডিফারেন্স হচ্ছে তোমার 2 থেকে +1 হয়েছে 3 থেকে +5, 3 থেকে +2 হয়েছে, তো 5 হয়েছে। তাহলে 4 থেকে কী হয়েছে? +1 হয়েছে, 5 হয়েছে। তাহলে 5 থেকে 7 গেছে কত? +2। তাহলে এখানে দেখো 2 থেকে 4 এসছে, তাহলে +2 হয়েছে। তাহলে 3 থেকে 5 এসছে, +2, তাহলে 5 থেকে 7 এসছে, +2। তাহলে এদের টোটাল, এদের এফিসিয়েন্সি কত? এদের এফিসিয়েন্সি হয়েছে
2, এদের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 2 ইউনিট, এটা হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিটের মান কত? প্রশ্নে দেখো 2 ইউনিটের মান বলেছে 20, 2 ইউনিটের মান 20, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ করলে কত? 10 দুগুণা 20, 10 ইউনিট হচ্ছে। তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 10, 1 ইউনিটের মান হচ্ছে 10। এবার প্রশ্নের শেষে দেখো যে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে 1 ইউনিটের মান পেয়েছি আমরা 10, তাহলে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল? প্রাথমিক মোট ছাত্র সংখ্যা বলতে কি বলছে? প্রাথমিক মোট ছাত্র সংখ্যা বলতে তোমার 2:3:5 এটার কথা বলেছে। তাহলে এটা সমান কত? এগুলো যদি যোগ করে দেওয়া হয় তাহলে 2 আর 3 কত? 5 আর 5 10, 5 আর 5 10 হলো। তাহলে এই 10 গুণিত 1 মিনিটের মান কত পেয়েছি? 1 মিনিটের মান পেয়েছি 10, তাহলে 10 গুণিত 10। দেখো প্রশ্নটা বলেছিল, প্রশ্নটা বলেছে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা, মোট মানে তো যোগ, প্রাথমিক মানে এটা ছিল প্রাথমিক অনুপাত 2:3:5। এই যে দেখো যে 3টি ক্লাসের ছাত্র সংখ্যা অনুপাত 2:3:5, এই প্রাথমিক অনুপাত, প্রাথমিক অনুপাতের প্রাথমিক মোট সংখ্যা 2:3:5, 10 হলো, গুণিত 1 মিনিটের মান কত হচ্ছে 10, তাহলে 10 10 100, এইটাই উত্তর। দেখো বিয়ের দাগে অ্যান্সার আছে 100। এইভাবে তোমরা প্রত্যেকটা করবে। আর যদি তোমাদের সুবিধা দাসের তোমার কাছে বই থাকে তো সুবিধা দাসের বই থেকে পড়ো, সব থেকে ভালো হবে। যদি অঙ্কগুলো ভালো লাগে, বুঝতে পেরে থাকো, অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করে দেবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবে।